হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা ভিডিও বানাইলাম অবশ্য ফান্দক মাছের বাজার এবং কি ফান্দক টুমুরাকুড়ি একটা বাঁশের ব্রিজ আছে, বড় ব্রিজ তো আছে, বলবদ্ধ সেতুর একটা ব্রিজ তো আছে। দেখা আপনার ফার্স্ট টাইম যে ব্রিজটা দেখছেন দূরের, এটা আসলে বড় ব্রিজ। তো এটা হলো ফান্দক মাছ বাজার, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে আগে ফান্দক বাজারে অনেকগুলি মাছ উঠতো, এখন আর উঠে না, কারণ হলো মুরাকুড়ি মাছের আড়ত হয়ে গেছে। আর আপনাদেরকে নিয়ে যাইতেছি অবশ্য দেখামো আর কি, যে ফান্দক থেকে মুরাকুড়ি যাওয়ার মানে বলবদ্ধ সেতুর বাঁশের ব্রিজ একটা, কারণ এটা অনেক পুরনো একটা বাঁশের ব্রিজ। আর আমি যেদিকে যাচ্ছি এদিকে অবশ্যই আপনার ফার্নিচারের দোকান বেশি আর কি, এদিকে ফার্নিচার তৈরি করে এবং কি পাইকারি খুচরা ফার্নিচার বিক্রি করা হয়। এগুলি হইলো ফার্নিচারের দোকান, অবশ্য খুলছে না, কারণ হইলো আমি সকাল 8টা বাজে আইসা পড়ছি, যার কারণে অনেক ফার্নিচার আছে, ফার্নিচার দোকান আছে, খুলছে না, আস্তে আস্তে খুলতেছে। ওই এগুলিতে ফার্নিচার তৈরি করা হয় আর কি। এখানে আপনার ইচ্ছা করলে আইসা সেটা ফার্নিচার পাইকারি এবং খুচরাও নিতে পারবেন। এখন যে জায়গাটা আছি এটা হলো আপনার ফান্দকের শেষ সীমানা এবং কি মুরাকুড়ির মানে ফান্দক টু মুরাকুড়ি যাওয়া আসার শেষ সীমানা। এই যে দেখতে পাচ্ছেন না ওর পাশে ফার্নিচার, মানে এগুলি পাইকারি এবং খুচরা মানে রেডিমেড ভাবে বানিয়ে বিক্রি করা হয় আর কি। তা দেখতে পারতেছেন ওই পার হইলো মুরাকুড়ি আর এই পার হইলো আপনার ফান্দক। তো এটা হলো মানে পুরা নদীর উপর দিয়ে একটা বাঁশের ব্রিজ, মানে বাঁশের সেতু আর কি। যে নদীটা এটা বলবদ্ধ নদী আর কি, এটা আপনার এখন বর্ষা পানি কমে যাওয়ার কারণে আর কি এরকম দেখাচ্ছে। অবশ্য কয়েকদিন আগে অনেক পানি ছিল এখানে। এই যে বাঁশের ব্রিজ দিয়ে এখন ওই পারে যাব আর কি। এখানে আপনার দেখা গেছে প্রতিনিয়ত আপনার মানে এটা দিয়েই মানুষ বেশি পারাপার হয়, হাজার হাজার মানুষ এটা দিয়ে পার হয় বাঁশের সেতুটা দিয়ে আর কি। তো আপনাকে এটা পার হইতে গেলে আপনার এখানে সামনে লোক আছে, আর এলাকার যদি হন তাহলে আপনার থেকে কোনো টাকা পয়সা নিবে না অবশ্য। আর আপনি যদি মানে নতুন বা অন্যখান থেকে এসে থাকেন তাহলে এই ব্রিজটা মানে বাঁশের সেতুটা পার হইলে আপনাকে সামনে আপনার 5 টাকা দিতে হবে একজনে। যদি আপনার সাথে 3-4 জন থাকে তাহলে 3-4 জনের 4 জন হলে 20 টাকা, 3 জন হলে 15 টাকা, এইভাবে আপনি দিতে হবে আর কি। সামনে লোক আছে, তারা আপনার থেকে 5 টাকা করে নিবে আর কি, কারণ এত বড় একটা বাঁশের সেতু, তাদেরও তো একটা খরচ আছে নাকি। তো আপনার বাঁশের সেতু পাইরে আসলাম, এখন আপনাদেরকে দেখাবো আসলে এই দিক থেকে মুরাকুড়ির শেষ সীমানা থেকে ফান্দকটা কিরকম দেখা যাচ্ছে। অবশ্য ভালোই একটা লোক। তো এখন আপনাদেরকে নিয়ে যাবো, দেখা গেছে বাজারের ভিতরে, মুরাকুড়ি বাজারের ভিতরে যাইতেছে আর কি। মুরাকুড়ির বাজারের এইদিকে আপনার অনেক কাপড়ের দোকান আছে, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জুতার দোকান আছে, মানে পাইকারি বাঙ্গারের দোকান আছে, অনেকগুলি দোকানপাট আছে। অবশ্য আপনার দেখা গেছে মুরাকুড়ির বাজারের ভিতরটা আপনার একটু আছে, ফান্দক আছে, মুরাকুড়ি আছে, দেখা যাচ্ছে প্যাক কাদা। এদিকে আপনার বৃষ্টি বাদল হইলে মানে যাওয়া আসার জন্য অনেক মানে বাজে অবস্থা আর কি, যা বলার বাইরে অবশ্যই। এই যে এখন বর্তমানে মুরাকুড়ি বাজারের ভিতরে মানে প্রবেশ করতেছে আর কি। এইদিকে এখন দোকানপাট খুলে নাই, কারণ সকাল টাইম যেহেতু। আর এই জায়গাটার মধ্যে কিছু জায়গা আছে এইগুলির মধ্যে প্যাক কাদা বেশি, মানে অতিরিক্ত। মানে এখন এদিকে ইদানিং কে জানে আপনার ইট মিট ফালাইছে, কংক্রিট ফালাইছে, দেখা গেছে আপনার ভালো হয়েছে এইগুলি ফালানোর জন্য। মুরাকুড়ি বাজারে অলরেডি ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন মুরাকুড়ির দোকানপাট আস্তে আস্তে খুলতেছে। এটা সকালবেলা, তো এটা হলো মুরাকুড়ি বাজার। তো আপনার দেখতে পাচ্ছেন সামনে অবশ্যই আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস এবং ফল ফুড পাওয়া যায়। দেখা গেছে এখানে আপনার অনেক ধরনের হকার এবং কি আপনার অনেক ধরনের মানে জুতা সহ অন্যান্য দোকানদাররা দোকান লাগায়। অবশ্য সকাল টাইম হিসেবে আপনারা মানে দেখতে পাচ্ছেন না অবশ্য, কারণ হলে দোকানপাট এখনো বসতেছে না, মানে দোকান খালি আস্তে আস্তে খুলতেছে। তো এদিকে আপনি অনেক কিছু পাবেন, দেখা গেছে যেমন আপনার মানে শাপলা, শালুক এগুলিও পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাইতেছি যে একজনের শালুক বিক্রি করতেছে এদিকে। তো এই যে দেখেন শালুক, সামনেও আছে অনেকেই আপনার শালুক, এরপর আপনার টরপুই, বুবি, আম, মানে অনেক ধরনের দোকানপাট এই জায়গায় বসে আর কি। অনেক ধরনের দোকানপাট এই জায়গায় বসে। সামনে যে মানে সামনে যে জায়গাটা যাইতেছি ওই জায়গাটা হলে অনেক ইন্টারেস্ট, কারণ হইলো ওই জায়গাটার মধ্যে আপনার অনেক ধরনের দোকানপাট বসে আর কি। এখানে আপনার দেখা গেছে ওই যে ব্রিজ বলবদ্ধ সেতু দেখা যাচ্ছে, এবং কি উপরে সিএনজি মানে বিশুট যাওয়ার একটা সিএনজির গাড়িগুলি আপনারা দেখলেন।
এই যে এই জায়গাটাই হলো মেইন, কারণ এখানে অনেক দোকানপাট বসে, ফুচকা মানে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে বসে। আর এখানে কাঁচা মালও পেয়ে যাবেন আপনি। আর হাতের বাম সাইডে দক্ষিণ দিকে গেলে আপনার মাছের বাজার। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি আসলে শালুক না, এগুলির হয় মানে উন্দাই বা হুন্দি যে যেটা বলে আর কি। এগুলি 180 টাকা কেজি। হ্যাঁ, এখানে আপনার দেখা যাচ্ছে অনেক কাঁচা মানে কাঁচা মালও পেয়ে যাবেন। ওই যে আরেক আঙ্কেলের বলে আছে শালুক। আর এটা হইলো আপনার মুড়াখড়ি, আপনার হবিগঞ্জ যাওয়ার যে বাজার ভিতর দিয়ে যে রাস্তাটা আছে, আসলে আপনি এই দিক থেকে আপনার উপরে উঠতে হবে, উপরে উঠতে সেরে আপনার সিএনজিতে আপনি হবিগঞ্জ যেতে পারবেন। আর একটা রাস্তা হলো আপনার এদিকে স্কুল, প্রাইমারি স্কুলের এদিকে দিয়ে যায় আপনার আপনার মেন রোডে আসতে পারবেন, এদিকে প্রাইমারি স্কুলের ভিতর দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই